আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি সাজু। আজকের ভিডিওতে আমি কথা বলবো যারা সার্বিয়াতে আসতে চাইতেছেন কিংবা সার্বিয়াতে নতুন ফাইল জমা করবেন কিংবা সার্বিয়াতে এসে দীর্ঘমেয়াদী থাকবেন এবং সেটেল হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি। দীর্ঘমেয়াদী স্থায়ী হওয়ার সম্ভাবনা কতটুকু এবং বাস্তবতা কি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা সার্বিয়াতে সেটেল হওয়ার স্বপ্ন দেখছেন, যারা সার্বিয়াতে স্থায়ীভাবে থাকতে চান এবং কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তার আগে আমি বলে রাখি, আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করে যাবেন। প্রথমে আমি বলি সার্বিয়ার চাকরির অবস্থা কেমন এবং জব মার্কেটের অবস্থা কেমন এবং কোন কোন কাজের চাহিদা বেশি সার্বিয়াতে, এবং সার্বিয়া মোটামুটি একটি ভালো উন্নয়নশীল একটি দেশ এবং সার্বিয়াতে কাজের চাহিদা রয়েছে ফ্যাক্টরি ও প্রোডাকশন, ওয়্যারহাউস, রেস্টুরেন্ট ও হোটেল। অনেক কোম্পানি বিদেশি কর্মীর নিয়োগ দিচ্ছে, কর্মীর চাহিদা অনেক। কিন্তু মনে রাখবেন, কাজ সাধারণত নন স্কিল সেক্টরেতেই হয় শুরুতে, কারণ ভাষা না জানলে উচ্চ বেতনে চাকরি পাওয়া খুব কঠিন। নাম্বার 2, এখানে কেরিয়ার গ্রোথ কেমন? যদি সার্ভেতে কেরিয়ার গ্রোথ করতে চান তাহলে এখানে ধীর গতিতে হবে, সত্য কথা। কারণ আপনি যদি পরিশ্রম করেন, স্কিল বাড়ান, ভাষা শেখেন, তাহলে 1-2 বছরের মধ্যে উন্নতি করতে পারবেন। উদাহরণ: রেস্টুরেন্ট ওয়েটার, ওয়্যারহাউস সহকারী, কনস্ট্রাকশন হেল্পার। তারা শুধু টাকা পাঠানোর জন্য কাজ করে, তারা শুধু এই লেভেলেই থাকে। আর এর পাশাপাশি যারা ভাষা শিখে বা অভিজ্ঞতা অর্জন করে, আমি যে কাজের উদাহরণগুলো দিয়েছি এই উদাহরণ থেকে এবং কি প্রমোশন হয় এবং উন্নতি হয়। নাম্বার 3, সার্বিয়া থেকে ইউরোপ যাওয়ার সুযোগ আছে কি? এটা নতুনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্বিয়া থেকে ইউরোপ যাওয়া যায় কি? হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু এতটা সহজ না। সার্বিয়ার অভিজ্ঞতা ইউরোপের যে উন্নত দেশগুলো আছে ওই দেশগুলার আপনার দরজা খুলে যেতে পারে। যেমন উদাহরণ: সার্বিয়া থেকে ট্যুরিস্ট ভিসায় ইউরোপের অন্যান্য দেশে খুব দ্রুত এবং সহজে যাওয়া যায়। পার্মানেন্ট রেসিডেন্স পেলে তারপর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অনেক বাংলাদেশি 5-6 বছরের ভিতরে পিআর পেয়ে গেছে। নাম্বার 4, সার্বিয়াতে দীর্ঘমেয়াদী সেটেল হওয়া। সার্বিয়াতে দীর্ঘমেয়াদী সেটেল হওয়ার জন্য পার্মানেন্ট রেসিডেন্স পেতে হলে এবং পিআর পাওয়ার জন্য সার্বিয়াতে মিনিমাম 5 বছর বৈধভাবে থাকা লাগে। এবং এটা কম বেশি হতে পারে, কারণ এটা অনেক আগের নিয়ম ছিল। এখন বর্তমান নিয়ম হচ্ছে যে সার্বিয়াতে আগে টিআরসি কাট করে দিত 1 বছর করে 3টা, এখন 3 বছরের টিআরসি একসাথে করে দিচ্ছে এবং কি পরবর্তী সময়ে 3 বছরের মেয়াদ শেষ হওয়ার পরে পিআর দেওয়া হবে কিংবা নাকি এটা রিনিউ করে আরো 1-2 বছর বাড়ানো হবে, এটা ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না। হয়তোবা আরো 1-2 বছর বাড়াতেও পারে, আগের নিয়ম অনুযায়ী হয়তোবা 3 বছর পরও পিআর দিতে পারে। কিন্তু নিয়ম মানতে হবে, ট্যাক্স দিতে হবে, স্থায়ী আয় দেখাতে হবে। সার্বিয়াতে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব, কিন্তু সাথে লাগে স্থানীয় ভাষা, সেভিং, লিগ্যাল ডকুমেন্ট এবং ধৈর্য। আপনি যদি রিয়েলিস্টিক হন, পরিশ্রম করেন, তাহলে সার্বিয়াতে ভালো ভবিষ্যৎ গড়া সম্ভব। তবে ইউরোপ পর্যন্ত যাওয়ারও সুযোগ থাকে। যারা শর্টকাট পথ খোঁজে তারা বিপদে পড়ে। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন। এবং পরবর্তী নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার আগে বলে রাখি, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হচ্ছে আপনাদের নতুন কোনো ভিডিওতে।